অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। আমিও তো ওনার ওই ডায়লগটা খুব পছন্দ করি, ও লাভলি। আর উনি কথাগুলোও বলছেন একদম ও লাভলি বলার মতন। কি পাল্টি, কি গিরগিটির মতন মদন মিত্রর রং বদল। উনি যে সুপারি কিলার দিয়ে লোক মারতেন, লোক দিয়ে মানুষ খুন করাতেন, উনি যে দুর্নীতি করতেন, এটা কি আজকে মদন বাবু আপনি জানতে পারলেন? মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর, বাংলার মানুষ তাকে নস্যাৎ করার পর, আজ যারা বলছে ভাইপোর অত্যাচারে থাকতে পারলাম না, সব ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্যাংটা নির্বাচনে হেরে যাওয়ার পর, হেরে যাওয়ার আগে প্রতিবাদ করে কেন বেরিয়ে আসেননি? যখন দেব পাগলু ডান্স করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে, তোমার কি একবারও মনে হয়েছে এটা শহীদ তর্পণ হচ্ছে? যখন তুমি দেখেছো তোমার বাড়ির বাইরে বেরোলে ফুটপাতে বাস থেকে ক্রেট ক্রেট বিয়ারের বোতল নামানো হচ্ছে, আর মাংস, পোলাও, ফ্রাইড রাইসের বাংলা পাউচের টোকেন, তোমার একবারও মনে হয়েছে এরা শহীদ তর্পণ করতে এসছে? গরু, কয়লা, বালি, চাকরির মতন কংগ্রেস শব্দটাও ওনারা চুরি করেছেন। চোরেদের গোষ্ঠী ছিল। শহীদ তর্পণ তো আসল কংগ্রেস করবে, আসল দুলাল চন্দ্র ভরের তাল মিছরি। আসল কংগ্রেস করবে যাদের সহকর্মী, 13 জন সহকর্মী, তাদের যুব শাখার 1993 সালের 21শে জুলাই মনীশ গুপ্তর নির্দেশে প্রাণ হারিয়েছিল। আমি তো কিছুই মনে করছি না, কারণ তৃণমূল দলটাই তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন ইন্ডিভিজুয়াল। এখন আর কোথায় তৃণমূল কংগ্রেস? আপনি যখন তালমিছরি কিনতে যাবেন দোকানে, আপনি ছবি আর সই মিলিয়ে নেবেন তো? আসল দুলাল চন্দ্র ভরের তালমিছরি তো আপনি কিনবেন, নাকি নকলটা কিনবেন? তা মানুষ আসল জায়গায় আসবে। তৃণমূল কংগ্রেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন নেতৃত্ব দিতেন, সেই তৃণমূল কংগ্রেস নেই। উনি শহীদদের স্মৃতিকে, শহীদদের পরিবারকে, তাদের সেন্টিমেন্টকে ভাঙিয়ে 1998 সালে কংগ্রেস দল ছাড়ার পর তাদের স্মৃতিকে ভাঙিয়ে উনি রাজনীতি করে গেছেন। কলকাতার রাজপথ দখল করে উনি পেশি শক্তি এবং অর্থনৈতিক শক্তির প্রদর্শন করে গেছেন। কিন্তু যখন দেব পাগলু ডান্স করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে, তোমার কি একবারও মনে হয়েছে এটা শহীদ তর্পণ হচ্ছে? যখন তুমি দেখেছো তোমার বাড়ির বাইরে বেরোলে ফুটপাতে বাস থেকে ক্রেট ক্রেট বিয়ারের বোতল নামানো হচ্ছে, আর মাংস, পোলাও, ফ্রাইড রাইসের বাংলা পাউচের টোকেন, তোমার একবারও মনে হয়েছে এরা শহীদ তর্পণ করতে এসছে? করবেটা কি করে? শহীদরা তো এদের নয়, এদের তো জোর করে নিয়ে আসা হয়েছে। এদের জোর করে নিয়ে আসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা শক্তি আছে সেটা প্রদর্শিত করার জন্য। শহীদ তর্পণ তো আসল কংগ্রেস করবে, আসল দুলাল চন্দ্র ভরের তাল মিছরি। আসল কংগ্রেস করবে যাদের সহকর্মী, 13 জন সহকর্মী, তাদের যুব শাখার 1993 সালের 21শে জুলাই মনীশ গুপ্তর নির্দেশে প্রাণ হারিয়েছিল। যে মনীশ গুপ্তকে, উনি যদি সত্যিই মনে করতেন শহীদদের প্রতি ওনার যদি সত্যি সম্মান থাকতো, বেদনা থাকতো, সেন্টিমেন্ট থাকতো, তাহলে তো উনি মনীশ গুপ্তকে মন্ত্রী করতেন না, রাজ্যসভার সাংসদ করতেন না। ওই মনীশ গুপ্তর নির্দেশে গুলি চলেছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর ওপরে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়, একটা দ্বিচারিতার প্রতীক, যারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলার মানুষ তাদের শাস্তি দিয়েছে। হ্যাঁ, একটা কথা নিশ্চয়ই আছে, আমরা জাতীয় কংগ্রেস কখনো চাইনি এই মেরুকরণের রাজনীতি হোক, হিন্দু মুসলমান হোক, কিন্তু মানুষ মনে করেছেন যে ওনাকে তাড়াতে হলে অন্য একটি শক্তিকে এই মুহূর্তে নিয়ে আসা দরকার, তাই নিয়ে এসছেন। কিন্তু শহীদ তর্পণটা আসলেই কংগ্রেসের যুব কংগ্রেসের আমাদের সহকর্মীরা শহীদ হয়েছিলেন, তাই আসল মঞ্চটা শুভঙ্কর সরকারের নেতৃত্বে শহীদ মিনার ময়দানে আসল তর্পণটা হতে চলেছে। শহীদের পরিবারও তাহলে আপনাদের যে মঞ্চ, অবশ্যই আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। যেদিন আমাদের ট্যাবলো বেরোলো 26-এ, এই কদিন আগে এই 21শে জুলাইয়ের প্রচার যান বেরোলো, সেদিনও শহীদ পরিবারের একজন শহীদের বড় ভাই ওখানে উপস্থিত ছিলেন ট্যাবলোর উদ্বোধনে। বৃদ্ধ হয়েছেন, মন খুব খারাপ, ছোট ভাইকে তিনি হারিয়েছেন, এসছেন, অলরেডি তারা যোগাযোগ করছেন, আসা যাওয়া শুরু করছেন।
এই মুহূর্তে আমি পুরো নাম আপনাদের বলবো না, নাম বললে আবার তাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকার ম্যানুফ্যাকচার তৃণমূল কংগ্রেসের থেকে আবার চমকানি ধমকানি শুরু হয়ে যাবে। তা আমার একটাই বক্তব্য হচ্ছে যে ঋতব্রতরা যে শহীদ তর্পণ করবেন সেটা রাজ্য সরকার স্পন্সার্ড, মমতা যেই শহীদ তর্পণ করবেন সেটা পুরনো তৃণমূল কংগ্রেসের কিছু ওয়েল উইশার স্পন্সার্ড, বাংলার মানুষ স্পন্সার্ড এবং আবেগের সঙ্গে যেই শহীদ তর্পণ হবে সেটা শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির 1 লাখ লোক নেতৃত্বে নিয়ে তো এই শহীদ মিনার ময়দান 1 লাখ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 21শে জুলাই সেটা তিনি করবেন, যেখানে পারমিশন পেয়েছেন, সেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে তো তিনি পারমিশন পাননি, যেখানে পারমিশন দেখুন আমি শুনেছি আদালত ওনাকে 2,500 লোক নিয়ে করতে বলেছে। এবার 1 লাখ লোক আসবে ওনার ডাকে, তা তো ভয় কেউ তৃণমূলের লোকেরা বাড়ি আপনি থেকে মনে বেরোচ্ছে করছেন না। 2,500 লোক আসবে? আমি তো কিছুই মনে করছি না, কারণ তৃণমূল দলটাই তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন ইন্ডিভিজুয়াল। এখন আর কোথায় তৃণমূল কংগ্রেস? কারণ মানুষ তো এতদিন প্রতিবাদ করেননি, এখন তো প্রতিবাদ করছেন। আরে কংগ্রেস নামটা তৃণমূলের সঙ্গে, সেটাও তো চুরি। গরু কয়লা বালি চাকরির মতন কংগ্রেস শব্দটা ওনারা চুরি করেছেন। চোরেদের গোষ্ঠী ছিল, ইট ওয়াজ আ পলিটিক্যাল গ্যাং। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে, বাংলার মা বোনেদের ভুল বুঝিয়ে হাজার তাদের ওপরে অত্যাচার হোক, ধর্ষণ হোক, যাই হোক, লক্ষ্মীর ভান্ডার পেতেন কিছু মা বোনেরা। সত্যি আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধী নই, ওমেন এম্পাওয়ারমেন্ট খুব দরকার, কিন্তু শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সঙ্গে একটা দিন যে আমার বাড়ির ভাইটা, আমার বাড়ির ছেলেটা চাকরি করলে আমার আর লক্ষ্মীর ভান্ডার নিতে হবে না, এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আনেন। এই জায়গাতে আমাদের আপত্তি। আজকে উনি শেষ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যেমন কর্ম তেমনি ফল। হিন্দিতে কথা আছে, জৈসা বোগে ওইসা কাটোগে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারছেন না বাড়ির থেকে। আমি মনে করি আমার চেয়ে বড় তৃণমূল এবং মমতা বিরোধী কেউ নেই। কিন্তু আমি মদন মিত্রকে একটা প্রশ্ন করতে চাই, উনি যে সুপারি কিলার দিয়ে লোক মারতেন, লোক দিয়ে মানুষ খুন করাতেন, উনি যে দুর্নীতি করতেন, এটা কি আজকে মদন বাবু আপনি জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর, বাংলার মানুষ তাকে নস্যাৎ করার পর? এটাও এক ধরনের বিচারিতা। মদন বাবু সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই। ওনার জীবন ধারণ, লাইফস্টাইল সব ওনার মতন উনি চালাচ্ছেন, বাংলার মানুষ দেখেন ওনাকে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু আজ যারা বলছে ভাইপোর অত্যাচারে থাকতে পারলাম না, সব ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্যাংটা নির্বাচনে হেরে যাওয়ার পর, হেরে যাওয়ার আগে প্রতিবাদ করে কেন বেরিয়ে আসেননি, এই প্রশ্নের উত্তরও ওদের দিতে হবে। ভয়ে ভয়ে প্রচুর টাকা পয়সা, অর্থ, বেহিসাবি সম্পত্তি, এগুলো লুকোনোর জন্যে আজকে বাংলার শাসক দলের কাছে এরা সারেন্ডার করেছে। উনি কার হয়ে এখন ব্যাটিং করছেন আমি তো বুঝতে পারছি না। আমার তো মনে হয় না উনি ঋতর হয়েও ব্যাটিং করছেন। অবশ্য ঋত বাংলার শাসক দলেরই ম্যানুফ্যাকচার্ড, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো উনি করছেন না। অ্যাকচুয়ালি মেন্টাল ব্যালেন্স যাকে বলে, মদন মিত্র কি হয়েছে জানেন, আমি ডাক্তারি টার্মে একটা কথা আছে, আমি যদি ঠিক রিকালেক্ট করি, ওনার মাল্টিপল ডিসঅর্ডার হয়েছে, এই জন্য এইসব কথাবার্তাগুলো উনি বলছেন। আমিও তো ওনার ওই ডায়লগটা খুব পছন্দ করি, ও লাভলি। আর উনি কথাগুলোও বলছেন একদম ও লাভলি বলার মতন। কি পাল্টি, কি গিরগিটির মতন মদন মিত্রর রং বদল। ভালো লাগে আমার ওনার কথা শুনতে, আই এনজয়। কিন্তু যে কথাগুলো উনি বলছেন, আমার মনে হয় একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে, দেখুন মদন বাবু দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার আগে কংগ্রেসে দীর্ঘ আন্দোলনের মধ্যে ছিলেন, সেই জন্য আমি ওনাকে এখনো ভাবতে ভালো লাগে আমার, যে উনি একজন সিরিয়াস পলিটিশিয়ান। বাট ক্রমাগত ওনার যে পদস্খলন হয়েছে বিগত 2 দশক ধরে, এরপর আর মদন বাবু সম্বন্ধে কি বলবো, আমি কোনো সমালোচনাও করতে চাই না। তবে মদন বাবুদের এই যুক্তি দেখিয়ে ওনারা যদি দলটা আগে ছাড়তেন, তাহলে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতো। দাদা একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়শ্চিত্ত করতে হবে তবেই কংগ্রেস যদি চিন্তা ভাবনা করে, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন শুভঙ্কর সরকার, আপনি কি বলবেন?
শুভঙ্কর সরকার এই ধরনের কোনো কথা বলেননি, না মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চেও ডাকেননি। কিছু সাংবাদিক বন্ধু ওনাদের প্রশ্ন করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার জায়গা দিচ্ছিল না। প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি জায়গা না পায় তাহলে আপনাদের মঞ্চে কি আমন্ত্রণ জানাবেন? তখন শুভঙ্কর সরকার মহাশয় বলেছিলেন উনি দল ছেড়ে এবং শহীদদের স্মৃতিতর্পণের নামে যে কুকর্ম করেছেন তার জন্যে উনি যদি ক্ষমা করেন, প্রায়শ্চিত্ত করেন, যেমন 10টা সাধারণ মানুষ আসে উনিও আসতে পারেন। প্রায়শ্চিত্ত করার জন্য ডেকেছিলেন, ক্ষমা চাওয়ার জন্য ডেকেছিলেন। বক্তা হিসাবে উনি স্মৃতিতর্পণ করার জন্য কংগ্রেস ওনাকে মানে ডাকেন। কংগ্রেসে কোন রকম জায়গা নেই আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ ভোটারের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাংলার ভোটার। কংগ্রেসের কাছে মমতার এক্সট্রা কোনো বাংলার আপামর কংগ্রেস কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্ব নেই। পরিষ্কারভাবে বঙ্গ টিভিকে এবং সব আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদের বললাম, দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ জাতীয় কংগ্রেসের নেই।